প্রিয় বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির চাকরির নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জানাচ্ছি আট বাহিনীর অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 5/9/2024 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 14/10/2024 পর্যন্ত। অনলাইনের মাধ্যমে পেমেন্ট প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে পারবেন 15/10/2024 রাত 11টা পর্যন্ত। অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো যদি ভুল হয় সেক্ষেত্রে কারেকশানের সুযোগ পাচ্ছেন 5/11/2024 থেকে 7/11/2024 রাত 11টা পর্যন্ত। টেন্টেটিভ এক্সাম ডেট, পরীক্ষাটি কিন্তু টোটালি কম্পিউটার বেস পরীক্ষা হবে এবং সম্ভবত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে পরীক্ষাটি হবে। অনলাইনের মাধ্যমে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট www.crpf.gov.in এবং সেই সঙ্গে সঙ্গে www.ssc.gov.in। অনলাইন আবেদনের ক্ষেত্রে এখানে যে বয়সের সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে, 1/1/2025 থেকে বয়স কাউন্ট হবে। 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে 2/1/2022 আগে এবং সেই সঙ্গে 1/1/2007 পরে হলে কিন্তু হবে না বয়স। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পাবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পাওয়া যাবে। কোয়ালিফিকেশান এখানে কিন্তু মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস জেনারেলদের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটি ফিমেল সেই সঙ্গে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, অর্থাৎ রেজিস্ট্রেশন ফিস সম্পূর্ণ ফ্রি। হাইট, এখানে কিন্তু জেনারেলদের হাইটের কথা যেটা উল্লেখ করা রয়েছে 170 সেন্টিমিটার মেল, 157 সেন্টিমিটার ফিমেল ক্যাটাগরি। চেস্টের ক্ষেত্রে কিন্তু ছেলেদের 80 সেন্টিমিটার নর্মাল এবং ফুলিয়ে 3 সেন্টিমিটার খাতে হবে। এখানে যে টোটাল ভ্যাকান্সির বিষয়টি উল্লেখ করা রয়েছে, মোট ভ্যাকান্সি 39,481। বিএসএফের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকান্সি 15,654। সিআইএসএফের ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি 7,145। সিআরপিএফের ক্ষেত্রে ভ্যাকান্সি 11,541। এসএসবির ক্ষেত্রে ভ্যাকান্সি 819। সেই সঙ্গে আইটিবিপির ভ্যাকান্সি 3,017টি। এআর অর্থাৎ আসাম রাইফেলের কিন্তু ভ্যাকান্সি 1248। এসএসএফ ভ্যাকান্সি 35। এনসিবির ভ্যাকান্সি 22। টোটাল ভ্যাকান্সি কিন্তু 39,481। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা টোটাল নোটিফিকেশানের ইনফরমেশানগুলো পেয়ে যাবে। পরীক্ষাটি সম্পূর্ণ কম্পিউটার বেস এক্সামিনেশন হবে। এক্ষেত্রে কিন্তু পার্ট এ জেনারেল ইন্টেলিজেন্স এবং সেই সঙ্গে জেনারেল রিজনিং 20টি কোশ্চেন থাকবে এবং 40 মার্কস থাকছে। পার্ট বি এক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন থাকছে এবং 40 মার্কস বরাদ্দ থাকছে। পার্ট সি এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এখানেও কিন্তু 20টি কোশ্চেন থাকছে এবং 40 নাম্বার থাকছে। এবং পার্ট ডি ইংলিশ এবং হিন্দি 20টি কোশ্চেন থাকছে, 40 মার্কস থাকছে। নেগেটিভ মার্কিং এখানে থাকছে, ভুল উত্তর দিলে কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং হিসাবে কেটে নেওয়া হবে। সেই সঙ্গে পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু ভাষার তোমরা এখানে সিলেকশন করতে পারো অনলাইনের আবেদনের ক্ষেত্রে। আসামিয়া, বেঙ্গলি, গুজরাটি, কান্নাড়, কানাডা, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, মোট কিন্তু 13টি ল্যাঙ্গুয়েজ থাকছে। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের যখন অনলাইন আবেদনের ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে পারছো। নোটিফিকেশানে যে স্যালারির বিষয়টি যেটি উল্লেখ করা রয়েছে, পে স্কেল লেভেল এ এক্ষেত্রে কিন্তু 18,000 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত মায়না। সেই সঙ্গে সিপাই ইন এনসিবি পে স্কেল অর্থাৎ পে লেভেল এক্ষেত্রে 3, 21,700 থেকে 69,100 টাকা এবং অন্যান্য পোস্টের ক্ষেত্রেও কিন্তু এই একই মায়না থাকছে। প্রিয় বন্ধুদের বলবো, নিচের ডেসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সরাসরি নোটিফিকেশানের সমস্ত ইনফরমেশনগুলো দেখে নিতে পারবে। সেই সঙ্গে অনলাইন আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখান থেকে তোমরা সরাসরি চাইলে আবেদন করতে পারবে। আর বন্ধুদের জানাচ্ছি, অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে কিংবা নোটিফিকেশানের উপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।